দেখুন, পশ্চিমবঙ্গে যেটা আমাদের ক্রাইম ব্যুরো রিপোর্ট আছে, আমাদের পশ্চিমবঙ্গের মহিলা সবচেয়ে নিরাপদে বসবাস করেন। এবং আপনারা যদি দেখেন, কলকাতায় 2-2:30 পর্যন্ত মহিলারা নিরাপদে কিন্তু ঘোরাঘুরি করেন। আমাদের এখানে কোনো সেরকম হয় না। উল্টো দিকে যদি আপনারা লক্ষ্য রাখেন, ইউপিতে কিন্তু ডবল ইঞ্জিনের সরকার, যোগী আদিত্যনাথের সরকার। আমরা ভুলে যাইনি হাতরাসের ঘটনা। হাতরাসে কি হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে একজন মহিলাকে অগ্নিদগ্ধ করে মারা হয়েছিল। আমরা এখনো সেই দগদগে ঘা কিন্তু আমরা এখনো ভুলে যেতে পারিনি। আমরা জানি সন্দেশখালীর ঘটনা নিয়ে আজকে থানা ঘেরাও হয়েছে বিজেপির পক্ষ থেকে। সন্দেশখালীর ঘটনাটা কি হয়েছে, কি উদ্দেশ্যে ঘটনা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের এক নেতা শাহজাহানকে ধরার জন্য তারা ইডিরা গেছিলেন। নিশ্চয়ই সেখানে একটা ইডি বা একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গেলে লোকাল থানাকে সেটা জানাতে হয়, কিন্তু তারা কোনো থানাকে জানায়নি। তারা ভেবেছিল হয়তো কোনো চোর ডাকাত এসছে। আপনারা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে সিবিআইয়ের নাম করে, ইডির নাম করে কিছু দুষ্কৃতী মানুষের বাড়িতে ঢুকে টাকা পয়সা নিয়ে যায়। তারাও হয়তো ভেবেছিল, কিন্তু পরবর্তীতে বাস্তবেই ইডিরা এসছিলেন। কিন্তু ইডিরা আসলে যেতে লোকাল থানায় যে একটা ইনফরমেশন দিতে হয় সেটা কিন্তু তারা দেননি। তাহলে নিশ্চয়ই লোকাল থানা সেরকম একটা ব্যবস্থা নিতেন। সেই জন্যই একটা ভুল বোঝাবুঝির জন্য ওখানে একটা বিশ্রী ঘটনা হয়েছে। সেই ঘটনাটাকে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা আজকে নানা অজুহাত দেখাচ্ছেন। বিজেপির এই যে কর্মসূচি, মানে থানা ঘেরাও কর্মসূচি, এটা কতটা প্রভাব ফেলবে? দেখেন, 24 সালে লোকসভা নির্বাচন এসে গেছে। যেহেতু গত 5 বছরে যিনি এখানে এমপি হয়েছিলেন তার কোনো ছিল না কর্মসূচি, না ছিল কোনো উন্নয়ন। তিনি বলতে পারবেন না কোনো একটা তিনি উন্নয়ন করেছেন। সুতরাং এখন কিছু অজুহাত লাগবে, না হলে মানুষের ভোটে ভোটে কীভাবে ভোট চাইবেন। এটাই একটা অজুহাত ছাড়া আর কিছু বলে মনে করি না। আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না।